কোনো ব্যক্তি তার মাহরাম মহিলাদের পর্দা করতে বললেও যদি তারা পর্দা না করে তবে সেই ব্যক্তি কি দায়ুস বলে পরিগণিত হবেন? রায়হান আপনি লিখেছেন, ধনী হওয়ার কোনো দোয়া বা আমল জানাবেন? অবশ্য সৌরভ আপনি লিখেছেন, পূজার জন্য ব্যবহৃত ফল খাওয়া যাবে কিনা? তার মাহরাম মহিলাদের পর্দা করতে বললেও যদি তারা পর্দা না করে তবে সেই ব্যক্তি কি দায়ুস বলে পরিগণিত হবেন? দায়ুস হলেন সে ব্যক্তি আল্লাযী ইউকরিফু আহলিল খাবাস, যে ব্যক্তি তার পরিবারের মধ্যে নোংরামি, অশ্লীলতা, এগুলোকে বেহায়াপনাকে সমর্থন করে। যিনি সেটি সমর্থন করেন না বরং সেটিকে বন্ধ করবার চেষ্টা করেন, তারপরে যদি কেউ তার কথা না মানে তো ইনশাআল্লাহ তিনি দায়ুস হিসাবে গণ্য হবেন না। রায়হান আপনি লিখেছেন, ধনী হওয়ার কোনো দোয়া বা আমল জানাবেন? দেখুন, আল্লাহ তাআলার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুখী থাকার জন্য দোয়া করতেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ আপনার কাছে দুনিয়া এবং আখিরাতে আমি সুস্থতা, আপনার কাছে আমি শান্তি, এটা কামনা করি। এরকম দোয়া তিনি করতেন। তিনি সম্পদ বৃদ্ধি হওয়ার দোয়া করতেন না। ধনী হওয়া এটা আসলে আপেক্ষিক একটি বিষয়। একজন মানুষ তার চাইতে উপরে যারা আছেন তাদের দিকে তাকালে তার নিজেকে ধনী মনে হয় না। আবার তার নিচের দিকে যারা আছেন, তার চাইতে কষ্টে যারা আছেন তাদের দিকে তাকালে নিজেকে ধনী মনে হয়। তো এই জন্য একজন মানুষ সবসময় সবর করবেন, ধৈর্য ধারণ করবেন। নিজের চাইতে যারা আপনার নিচের দিকে আছে বা কষ্টে আছে তাদের দিকে তাকিয়ে তিনি শুকরিয়া আদায় করবেন, কৃতজ্ঞতা আদায় করবেন। এটা হওয়া উচিত। তাহলে সেক্ষেত্রে তার মধ্যে আর ধনী হওয়ার যে আকাঙ্ক্ষা সেটা জাগ্রত হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল গিনা বিকাসরাতিল আরদ, অনেক সম্পদের মালিক হওয়ার নাম ধনী হওয়া নয়। ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস, প্রকৃত ধনী হলো সে যে মনের দিক থেকে ধনী, অর্থাৎ যিনি নিজেকে যা আছে সেটার উপর কৃতজ্ঞ হবেন, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করবেন, তিনি আসলে ধনী হিসাবে বিবেচিত হবেন। বিধায় ধনী হওয়া বলতে যেটি আমরা আজকাল বুঝি আসলে সেটি প্রকৃত অর্থে ধনী হওয়াই না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে অর্থে সম্পদ বৃদ্ধির কোনো দোয়া আল্লাহ তাআলা এভাবে করতেন না আল্লাহ তাআলার কাছে। বরং আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করতেন, আল্লাহ আমাকে শান্তি দেন, আমাকে সমৃদ্ধি দেন। আল্লাহ তাআলার কাছে সচ্ছলতা কামনা করতেন, সুখ কামনা করতেন। সেটা আমরা করতেই পারি। এটা হলো মূল বিষয়। এর পাশাপাশি আপনি আপনার জীবনে বারাকা যেন লাভ হয়, কল্যাণ যেন লাভ হয়, অভাব যেন আপনাকে আপনার পেয়ে না বসে, সেজন্য আপনি আ পরিশ্রম করবেন। নামাজের পর আল্লাহ যেমন নির্দেশ করেছে তেমন হালাল উপার্জনে বের হয়ে যাবেন। যখন হালাল উপার্জনে যাবেন তখন সিরিয়াসনেস সাথে কাজ করবেন, আন্তরিকতার সাথে কাজ করবেন, নিয়মানুবর্তিতার সাথে কাজ করবেন। এই কাজগুলো করতে হবে। কিন্তু আলাদা করে শুধু সম্পদ বৃদ্ধির জন্য কোনো আমল বা দোয়ার কথা ইসলাম শেখায়নি আমাদেরকে, আর সেটা একজন মুসলিমের লক্ষ্য বা টার্গেটও হওয়া উচিত না। মুসলিমের লক্ষ্য বা টার্গেট হবে সুখী থাকা। সুখী আল্লাহ তাআলা সুখে রাখবেন আমাকে, অনেক সম্পদ দিয়ে রাখবেন না কম সম্পদ দিয়ে রাখবেন সেটা আল্লাহ তাআলার ব্যাপার। আমি সুখ চাই দিন শেষে। এটি হলো একজন ইমানদারের দৃষ্টিভঙ্গি। মোহাম্মদ সৌরভ আপনি লিখেছেন, পূজার জন্য ব্যবহৃত ফল খাওয়া যাবে কিনা? পুজো উপলক্ষে বা অন্য ধর্মীয় কোনো অনুষ্ঠান উপলক্ষে কোনো খাবার, হালাল খাবার দেওয়া হলে সেটি জায়েজ আছে। কিন্তু পুজোর প্রতিমার সামনে যে সমস্ত খাবার উপস্থাপন করা হয়েছে সেগুলো সেখান থেকে নিয়ে এসে যদি কল্যাণের খাবার আলাদা, আমরা যেটাকে বরকতের খাবার মনে করি, এরকম কিছু মনে করে যদি খাওয়া হয়, বন্টন করা হয়, তাহলে সেটা জায়েজ হবে না। সেটা ভিন্ন বিষয়। বাট এমনিতে তাদের হাতে কোনো বানানো জিনিস আনন্দ উপলক্ষে তারা খাচ্ছেন, খাওয়াচ্ছেন, সেরকম কোনো হালাল খাবার দিলে একজন মুসলিম সেটি খেতে পারেন। মিশকাতে আদি থেকে আপনি লিখেছেন, আমি একজনের কাছে দোষ করেছি, আমি তার কাছে অনেকবার মাপ চেয়েছি, এমনকি পা ধরেও মাপ চেয়েছি, কিন্তু সে মাফ করেনি। এখন আমার করণীয় কি? কারোর কাছে বারবার ভুল করার পর মাপ চাওয়া হলে তিনি অবশ্যই মাফ করে দেওয়া উচিত। যতবারই মানুষ ভুল করুক, দিন শেষে তাকে মাফ করা উচিত, নসিহা করে দেওয়া উচিত প্রয়োজনে। কিন্তু যদি কেউ মাফ না করেন তাহলে সেক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে মাপ চাইবেন এবং আপনি তার কাছ থেকে মাপ আদায় করার জন্য যতভাবে চেষ্টা করা সম্ভাব্য সকল প্রক্রিয়া অবলম্বন করবেন। তারপর আপনি চেষ্টা করবেন মাফটা আদায় করার। তারপর যদি সে মাফ না করে তাহলে আপনি আল্লাহর কাছে শরণাপন্ন হবেন। আল্লাহ যেন তার দিলকে নরম করে দেন এবং আল্লাহর কাছে চোখের পানি ফেলে আপনি মাপ চাইতে থাকবেন। ইমরান ভাই আপনি এটি থেকে লিখেছেন, মুনাফা নির্ধারণ করা ছাড়া যদি জীবন বীমাতে টাকা রাখে সেটি জায়েজ হবে কিনা? মুনাফা নির্ধারণ করা ছাড়া বিমার টাকা রাখবেন কিভাবে? আমি বুঝি নাই। দিন শেষে আপনি মুনাফা নিচ্ছেন, টাকা রেখে, জমা রেখে আপনি মূল টাকা নিলেন, তাহলে টাকা কোথাও জমা নেন, একসাথে টাকাগুলো নিলেন, এটা তো জায়েজ আছে। কিন্তু আপনি মুনাফা নির্ধারণ করেন না করেন, মুনাফা তো নিচ্ছেন। যদি আমি বলেন যে নির্ধারণ করলাম না কিন্তু আমি নিব, তাহলে সেটা তো একই হলো যে লোন দিয়ে বা টাকা জমা রেখে সেখানে কিসের ভিত্তিতে আপনি নেবেন? হ্যাঁ, আপনি ব্যবসার ভিত্তিতে রেখেছেন এবং পার্সেন্টেজের ভিত্তিতে প্রফিট আপনি অথবা লস দুইটারই ভাগিদার হবেন, সেই চুক্তিতে যদি দেন তো ডেফিনেটলি সেটা জায়েজ। জান্নাতি খাতুন আপনি লিখেছেন, আমার মনের আশা পূর্ণ হচ্ছে না, দোয়া দরুদ নামাজ পড়ছি তবুও কবুল হচ্ছে না, এক্ষেত্রে আমার করণীয় কি? দেখুন, আপনার মনের আশা পূরণ হচ্ছে না, দোয়া দরুদ পড়ছেন তারপরেও কবুল হচ্ছে না, এটা সব ক্ষেত্রে প্রযোজ্য না। আমার মনে হচ্ছে আপনি বিষয়গুলোকে অনেক বেশি ডিপ্রেশনে থাকার কারণে, নেগেটিভ
দেখছেন, মূলত আপনার অনেক দোয়া আল্লাহ তাআলা কবুল করছেন এবং আপনার নামাজ কবুল হচ্ছে না, সেটা আপনি কীভাবে জানেন? আল্লাহ তাআলার কাছে আপনি সঠিক পদ্ধতিতে নামাজ পড়লে নামাজ কবুল হবে ইনশাআল্লাহ। অতএব শয়তান আপনাকে নিরাশ করে দিচ্ছে কিনা সেটা আপনি লক্ষ্য রাখবেন। ঈমানদার কখনো নিরাশ হতে পারে না এবং নিরাশ হওয়ার কোনো সুযোগ একজন ঈমানদারের জন্য নাই। সাইফুল ইসলাম আপনি লিখেছেন, কারো দেয়ালে পোস্টার লাগানোর জন্য কি তার অনুমতি নেওয়া জরুরি? কারো দেয়ালে পোস্টার লাগানোর আগে অবশ্যই দেয়াল মালিকের অনুমতি নেওয়া জরুরি। কারণ হলো এতে দেয়ালে যেমন ক্ষতি হতে পারে, তারপর আপনি কি লিখবেন পোস্টারে, সেই পোস্টার লেখার সাথে তার একমত কিনা, সে চাইটার প্রচার চাই কিনা, এটার একটা সম্পর্ক আছে। যেহেতু ওয়ালটা তার, অতএব তার ওয়ালে কি প্রচার হবে না হবে এই অধিকারটাও তার, এবং এটা সভ্য সমাজে বিষয়টি এরকমই। কোরআন এবং শরিয়া দৃষ্টিকোণ থেকে আমরা বিষয়টাকে এরকমই মনে করি। কিন্তু দুঃখজনক যে আজকাল এগুলোর কোনো তোয়াক্কা আমাদের সমাজে করা হয় না। কত মানবাধিকারের নামে খিস্তি খেউ, ট্রান্সজেন্ডার, সমকামিতা মানে মতো আবর্জনা আমরা টেনে এনে আমাদের সমাজে সেটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করি, অথচ কত সমাজের রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে অনধিকার চর্চা এবং মানুষ অধিকার লঙ্ঘন করা। সেগুলো নিয়ে তেমন কোনো মাথা ব্যথা আমাদের নেই। কারো দেয়ালে চিকা মারা বা দেয়াল লিখন, পোস্টার সাঁটা, এগুলো অবশ্যই ওই ব্যক্তির অনুমতি ছাড়া করলে সেটি জায়েজ হবে না, এটা অনধিকার চর্চা হবে। আমাদের সমাজে আমরা ধর্মের নামে, রাজনীতির নামে বিভিন্ন সময় যেখানে সেখানে পোস্টার লাগাই এবং মানুষের অধিকার নষ্ট করি। সন্দেহাতীতভাবে এগুলোর জন্য আল্লাহর কাছে আমাদের জবাবদিহি করতে হবে এবং এটা নাজায়েজ একটি কাজ। মোর্শেদ আলম আপনি লিখেছেন, রুজি রোজগারের পথ খোলার জন্য কি আমল করতে পারি? আল্লাহ তাআলার কাছে সাধারণভাবে রিজিক অন্বেষণ করবেন, রিজিক আল্লাহ তাআলার কাছে চাইবেন, জীবনে কল্যাণ চাইবেন এবং নামাজের পর পর আল্লাহ তাআলা আমাদেরকে জমিনে ছড়িয়ে পড়তে বলেছেন আমাদের উপার্জনের জন্য, হালাল রুজির জন্য, সেটা আমরা করতে পারি। এর বাইরে আপনার বরকত লাভের জন্য অনেকগুলো আমল আছে। আমাদের একটা ভিডিও আছে যে বরকত লাভের 10টি চাবি, সেটা থেকে আপনি বরকত লাভ হয় সে আমলগুলো আপনি দেখে নিতে পারেন, চেষ্টা করে সেগুলো বের করতে পারেন। আলাদা করে আপনার কোনো আমল চাকরি পাওয়ার জন্য, ব্যবসা বরকতের জন্য আলাদা করে কোনো দোয়া শেখানো আছে বলে আমার জানা নেই। তবে মৌলিকভাবে যে কোরআন হাদিসে দোয়াগুলো আছে, যে নির্দেশগুলো আছে জীবনে বরকত লাভের জন্য, হালাল উপার্জনের যে পন্থাগুলো আছে, সেগুলো আমরা বেশি থেকে বেশি গুরুত্বের সাথে করতে পারি। এরপর শারমিন আলামিন আপনি লিখেছেন, আব্দুল ওয়ারিস বা আব্দুল মুহাম্মদ নাম রাখা যাবে কিনা? না, আব্দুল মুহাম্মদ নাম রাখার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলার যে গুণবাচক নামগুলো আছে কোরআন এবং হাদিসে যেগুলো প্রমাণিত, সেরকম কোনটার আগে আব্দুল যোগ করে নাম রাখা যেতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের রাসূল, তার গোলাম আমরা নই, অতএব আব্দুল মুহাম্মদ নাম রাখা শিরকপূর্ণ নাম, কোনো অবস্থাতে সেটি জায়েজ হবে না। মোহাম্মদ সাকিব আপনি লিখেছেন, আমি একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত আছি, দৈনিক 2 থেকে 3 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে পারি না, একা একা পড়তে, এক্ষেত্রে আমার করণীয় কি? অবশ্যই আপনি জামাতে পড়ার চেষ্টা করবেন। প্রয়োজনে আপনার মসজিদে গিয়ে জামাত পড়তে না পারলে অফিসে কোনো একটা জায়গায় একজনকেও সাথে নিতে পারলে নিয়ে জামাতের সাথে নামাজ পড়বেন, এই চেষ্টা আপনার করা উচিত। কিন্তু জামাতের সাথে যদি আপনি পড়তে না পারেন 1-2 ওয়াক্ত নামাজ, মাঝে মধ্যে এরকম হয়, তাহলে ভিন্ন কথা। কিন্তু নিয়মিত যদি এরকম হয়, তাহলে সেক্ষেত্রে আপনার চাইতে বেটার বিকল্প চুজ করার অপশন থাকলে সেটি করা উচিত, যাতে করে নিয়মিত জামাত তরকের যে ব্যাপার সেটি আপনার না হয়। কারণ আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন এজ এ মুসলিম। একাকী নামাজ পড়লে যে সওয়াব পাচ্ছেন, আপনি জামাতে নামাজ পড়লে তার 27 গুণ বেশি সওয়াব পাবেন। তাহলে আপনি সেটি থেকে নিয়মিত বঞ্চিত হওয়ার এই অপশনটা আপনি বেছে নেওয়া আপনার জন্য কখনো যৌক্তিক হতে পারে না। যদি আপনার কাছে বিকল্প অপশন থাকে, সেটি আপনার গ্রহণ করার চেষ্টা করা উচিত। আবুল কালাম লিখেছেন, 31st নাইট নিয়ে এত আলোচনার পরও কেন আমরা এত উন্মাদনা দেখতে পেলাম? তাহলে কি আমরা অন্যায়ের কাছে হার মেনে যাব? মোটেই না। আমরা আমাদের কাজ অব্যাহত রাখতে থাকবো। হেদায়েত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আমরা আমাদের চেষ্টা করবো। আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমাউ মিনাল্লাহ। চেষ্টা আমাদের পক্ষ থেকে হবে, আর এটার পূর্ণতা দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। কত নবী রাসূলগণ সারা জীবনে কত দাওয়াতের কাজ করেছেন, তাদের যুগ যুগ ধরে দেওয়া দাওয়াতের কাজে মাত্র একজন মুসলমান হয়েছেন, এমনও আছে। তো এর মানে কি তারা ব্যর্থ হয়েছেন? মোটেই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইনপুট দেখবেন, আমাদের আউটপুট দেখবেন না। আমরা কি করছি, সেখান থেকে কি এফোর্ট দিচ্ছি, সেটা তারা দেখবেন। তার ফলাফল কি বের হয়ে আসছে, সেটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন না। বিধায় আমরা আমাদের চেষ্টা অব্যাহত রাখবো। তবে সেই সাথে এও বলতে হবে যে আমাদের সমাজে মা বাবা সন্তানদেরকে যে কোনো মোরালিটি খুব একটা শিক্ষা দেন না, এবং তাদেরকে ভোগবাদী করে আমরা বড় করছি, এই বিষয়টি তার একটা জ্বলন্ত উদাহরণ।
যে সন্তানদেরকে আমরা একেবারেই উন্মাদ এবং মাতাল করে তুলছি, তাদেরকে আমরা দায়িত্ব জ্ঞানহীন করে তুলছি এবং তাদেরকে আমরা এমনভাবে গড়ে তুলছি যে এরা আসলে দায়িত্বশীলতার গণ্ডি থেকে অনেকটা বেরিয়ে যাচ্ছে। তো সেজন্য আমরা আমাদের সন্তানদেরকে নীতিনৈতিকতার পথে পরিচালিত করা উচিত এবং দ্বীনি দীক্ষা তাদেরকে দেওয়া উচিত এবং সে বিষয়ে আমাদের প্রত্যেকটা মানুষের আন্তরিক প্রচেষ্টা থাকা উচিত। আর নসিহার পাশাপাশি, বোঝানোর পাশাপাশি সামাজিকভাবে এই ধরনের অনাচারের বিরুদ্ধে আমাদের আন্দোলন গড়ে তোলা দরকার এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালানো দরকার প্রত্যেকটা এলাকায়, যাতে করে এই ধরনের অনাচার কোনোভাবে হতে না পারে। আগামী বছর থেকে সেরকম উদ্যোগ নেওয়া হলে আশা করা যায় ইনশাআল্লাহ এগুলো অনেকখানি থেমে যাবে। সাদিয়া